হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নানন্দী। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সমস্ত বাসি কাজ সারা হয়ে গিয়েছে, চা খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়েছি, দেখা যাক কী রান্না হয়। পটল আছে, ভাবছি পটল সর্ষে করবো। আর ছেলে মাছ নিয়ে আসে, তাহলে মাছ। আমার বর কী করছে, কলের ড্রেন পরিষ্কার করছে। কলের ড্রেন পরিষ্কার হয়ে গেলে চান করে দোকানে যাবে। সমস্ত জল ফেলে দিয়েছে, তোমাকে দেখায়। একটা কলের ড্রেন পরিষ্কার করছে, জল নেই, কলের জল সমস্ত ফেলে দিয়ে এখন ওই কাদা ভ্যাট মাটিগুলো পরিষ্কার করে তুলছে কোদাল দিয়ে, চান করে দোকানে যাবে। আচ্ছা চলো, আমি কী রান্না করবো পরে দেখাবো। ছেলে মাছ যদি নিয়ে আসে তখন দেখাবো কী রান্না করছি। এখন ভাত বসিয়েছি, ভাতটা হোক। ভাত বসিয়েছি, ভাত ফুটছে, ভাতের ঢাকনাটা ধরে নামিয়ে দিলাম, নাহলে ফ্যান উঠলে গ্যাসে পড়বে। আর দেখো ছেলে বাজার থেকে নিয়ে এসছে, কী বলেছে, দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এদিকে মাংস নিয়ে এসছে 250 টাকা কেজি মুরগির মাংস। আমাদের এখানে 750 না 700 মতো নিয়ে এসছে। এই মাংসে পেঁয়াজ কুটে রেখেছি, আদা রসুনটা ছাড়াবো, আলু দেবো না। আর ও দাদু তো মাংস খায় না, দাদুর জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। 100 গ্রাম চিংড়ি, 100-150 হবে মনে হয়। চিংড়ি মাছেরও দাম আছে। আর এদিকে আমি লাউ ডাঁটা, সকালবেলা লাউ ডাঁটা কুটে লাউ ডাঁটা করে ফেলেছি। লাউ ডাঁটা ছিল, একটু পটল শুকিয়ে যাচ্ছিলো, সে পটল দিয়েছি টমেটো দিয়ে, তারপর একটা 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছি। সকালবেলা ভাত খাওয়া হবে, আর মাংসটা করবো। চলো বন্ধুরা, একদিকে মাংস বসিয়েছি এই যে, আর এদিকে চিংড়ি মাছের সর্ষে বাটা করলাম। আমার বাবা আবার সর্ষে বাটা খেতে খুব ভালোবাসে মাছের, তাই সর্ষে বাটা করলাম। আর একটু ফুটুক না কিন্তু, এখন এই মাংসটা কষাচ্ছি, কষিয়ে জল দেবো। দেখো বন্ধুরা, মাংসটা কষিয়ে জল দিলাম, আর এদিকে চিংড়ি মাছের সর্ষে বাটা হয়ে গেল। আর এদিকে তো ভাত তো হয়ে গেছে, ফ্যান ধরতে দিয়েছি, হয়ে গেছে, ফ্যান ধরা হয়ে গেছে। আর ওদিকে লাউ ডাঁটা তরকারি তখন দেখালাম। এই রান্না আজকে আমাদের, লাউ ডাঁটা, চিংড়ি মাছ আর মাংস।